হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? ভালো আছি নিশ্চয়ই। আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। যে সমস্ত স্টুডেন্টস যারা কিন্তু নতুন এই স্টুডেন্টস ক্রেডিট কার্ডে রেজিস্ট্রেশন করতে চলেছেন অথবা রেজিস্ট্রেশন করে নিয়েছেন বা রেজিস্ট্রেশনে প্ল্যানিং করছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও। কারণ প্রথমবার আমি কিন্তু রিভিউ নিয়ে চলে এলাম এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের। পজিটিভ নেগেটিভ সমস্ত রিভিউগুলোই শেয়ার করবো, একদম নিরপেক্ষভাবে শেয়ার করব। মেবি আমার যে নেগেটিভ রিভিউগুলো তার সাথে আপনারা একমত নাও হতে পারেন, তাই কমেন্ট সেকশন অতি অবশ্যই জানাবেন। যারা আরজি থেকে সদস্য, যারা আরজি থেকে দর্শক, তারা আরজি থেকে বিশ্বাস রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। কারণ এর আগে আমি যে ভিডিওগুলো আপনাদের শেয়ার করেছিলাম, যে আপডেটগুলো শেয়ার করেছিলাম, তার সাথে আজকে 99% আপনাদের মিলে যাবে ফাইনালি অফিসিয়াল স্কিমটার পরে। এবং যে 1%টা মিলছে না সেটাই দুঃখের বিষয়, সেটাও শেয়ার করব। তাই বিভিন্ন বিভ্রান্ত ছড়িয়ে থাকে বিভিন্নভাবে, সেটা ইউটিউবে ছড়াচ্ছে বা সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে। সেই বিভ্রান্তি থেকে দূরে থাকুন এবং সঠিক খবরটা, সঠিক আপডেটটা জানার জন্য অতি অবশ্যই আরজিটেককে সঙ্গে রাখুন। চলুন দেখে নিচ্ছে আপডেটটা। আমি এটা কবিতা বলে ফেললাম। তো আজকের যেটা নিয়ে চলে এসেছি, আমি একদম রিভিউ নিয়ে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ডে। প্রথমত বলি, এর কিন্তু অনেক পজিটিভ পয়েন্ট আছে। আমি কিছু নেগেটিভ পয়েন্ট রেখেছি, কিছু কমন পয়েন্টও রেখেছি। পজিটিভ পয়েন্টের মধ্যে ফার্স্ট অফ অল এটা হচ্ছে 10 লাখ টাকা অবধি লোন দিচ্ছে কোলেটারাল ফ্রি, অর্থাৎ উইদাউট গ্যারান্টার। যেগুলো আপনারা নিশ্চয়ই আগের ভিডিওগুলোতে আমি এই টার্মগুলো সব মানে বুঝিয়েও দিয়েছিলাম। তো এটা কিন্তু ধরতে গেলে একটা বিশাল বড় পজিটিভ জিনিস। কারণ সাধারণত ব্যাংক 4 লাখ টাকা অবধি লোন দেয়, তার পরবর্তীতে তাদের একটা গ্যারেন্টার লাগে পরবর্তী লোন পেতে গেলে। তো এই ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট 10 লাখ টাকা দিচ্ছে, সেটা সত্যি খুব ভালো জিনিস। তার সাথে 4% ইন্টারেস্ট, যেটা সত্যি খুব ভালো। কারণ 4% ইন্টারেস্ট হলে অনেক স্টুডেন্টরা কিন্তু লোন নেবার সাহস করতে পারে, যাদের বিশেষ করে যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছে। তার সাথে এখানে আরেকটা পয়েন্ট রয়েছে, যেটা হচ্ছে 15 ইয়ার্স, 15 বছর ধরে শোধ করতে পারে, যেটা অন্যান্য ব্যাংকেও সাধারণত থাকে। এর একটা পজিটিভ জিনিস হচ্ছে আরেকটা, যে এখানে কোচিং সেন্টারগুলোকে অ্যাড করে দিয়েছে। মানে এখানে WBJE অর্থাৎ জয়েন্টের যারা পড়ছে বা নিটের যারা প্রিপারেশন নিতে চাইছে, এন্ট্রান্স করতে চাইছে, MBBS এর এন্ট্রান্স নিতে চাইছে, প্লাস যারা UPSC বা সরকারি চাকরির এন্ট্রান্স নিতে চাইছে, তাদেরকেও কিন্তু এর মধ্যে ইনক্লুড করা হয়েছে। এটা কিন্তু সত্যিকারে খুব ভালো। কারণ আজকাল কিন্তু এই কম্পিটিটিভ যে বা আলটিমেটলি পরীক্ষাগুলোর প্রিপারেশন হয়, এক্ষেত্রে অনেকটা টাকা খরচা পড়ে। এবং এর আরও একটা খুব ভালো পয়েন্ট, সেটা হচ্ছে যে আপনার পোস্ট ডক্টরাল অবধি আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং মাধ্যমিক থেকে অ্যাপ্লাই করতে পারবেন। সাধারণত এখন অবধি স্টুডেন্টস ক্রেডিট কার্ড যে রাজ্যে লঞ্চ হয়েছে বা বিভিন্নভাবে যে এডুকেশন লোনগুলো হয়, মাধ্যমিক এটা ক্লাস 9 পাস করে একটা স্টুডেন্ট যখন মাধ্যমিক অ্যাপিয়ার করে, সেখান থেকে সাধারণত লোন খুব একটা আমরা দেখতে পাই না। তাই এক্ষেত্রে কিন্তু সাধুবাদ জানাতেই হয়, কারণ মাধ্যমিকের একটা স্টুডেন্টস সেও পাচ্ছে আপ টু PhD এবং পোস্ট ডক্টরাল অবধিও কিন্তু পাচ্ছে। তো চলুন দেখে নিচ্ছে এবার আমি যে নেগেটিভ পয়েন্টগুলো, যেগুলো আমার অন্তত মনে হয়, সেগুলো আমি চলুন শেয়ার করছি। প্রথমে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে অ্যাডমিশন মানে কি, একটি স্টুডেন্ট সে যদি অ্যাডমিশনই না হয়, সে কিন্তু এই লোন পাবে না। ধরুন আপনি একটা HS পরীক্ষার্থী, আপনি এই তো HS আপনাদের সামনে রেজাল্ট বেরোচ্ছে, এবার আপনি তখন HSেই পড়াশোনা করছেন, আপনি কলেজে পড়বেন অথবা ইঞ্জিনিয়ারিং করবেন, তার জন্য কিন্তু আপনি প্ল্যান করছেন যে আমি এই ক্রেডিট কার্ডের লোনটা নেব। যতক্ষণ অবধি আপনি সেই কলেজ বা ইঞ্জিনিয়ারিং কলেজ বা ট্র্যাডিশনাল প্রফেশনাল কলেজে অ্যাডমিশন নিচ্ছেন, তার আগে কিন্তু আপনি এটা আবেদন করতে পারবেন না। কেন বলছি? কারণ গেজেট নোটিফিকেশন যেটা বেরিয়েছিল 30/6/2021, সেখানে স্পষ্টত 5 নম্বর পয়েন্টে বলা রয়েছে যে স্টুডেন্টস মাস্ট হ্যাভ এনরোল ফর হায়ার স্টাডিজ, অর্থাৎ একটি স্টুডেন্টসকে প্রথমে ভর্তি হতে হবে, তারপরেই কিন্তু সে আবেদন করতে পারবে। এক্ষেত্রে অনেক স্টুডেন্টসরা কিন্তু অনেক চিন্তা ভাবনা করে তারপরেই কিন্তু এই ক্রেডিট কার্ডের জন্য আবেদন করবে। এর একটা বড় কারণ হচ্ছে, অনেক স্টুডেন্টস আছে তাদের আর্থিক অবস্থা খারাপের জন্য প্রথম রেজিস্ট্রেশন বা অ্যাডমিশনের অ্যামাউন্টটা জোগাড় করাই মুশকিল হয়ে যায়। তো এবার তাদের পক্ষে এখন প্রথমে সেই অ্যাডমিশন বা রেজিস্ট্রেশনের অ্যামাউন্টটা জোগাড় করতে হবে, দেন অ্যাডমিশন নিতে হবে, দেন স্টুডেন্টস ক্রেডিট কার্ডের লোন পাবে, দেন তারা পরবর্তী সেমিস্টারের দিকে এগোবে। তো এই অ্যাডমিশনের প্রসিডিওর এটা যদি এই লোনের মধ্যে চলে আসতো, তাহলে কিন্তু খুব সুবিধা হতো অনেক স্টুডেন্টসদের। এবার এখানে কথা বলি, ন্যাশনাল ব্যাঙ্কগুলো কী হয়? ন্যাশনাল ব্যাঙ্কে কিন্তু এই সেম রুলস, সেখানেও অ্যাডমিশনের রিসিপ্ট ছাড়া কিন্তু লোনে অ্যাপ্লাই করা যায় না। তবে সেক্ষেত্রে একটা সুবিধা আছে, 6 মাসের মধ্যে আপনি যদি আপনার ওই অ্যাডমিশনের যে টাকাটা দিয়েছেন, সেইটা যদি আপনি অ্যাপ্লাই করছেন ব্যাঙ্কে, আপনাকে সেই টাকাটা রিফান্ড করে দেওয়া হয়। যদিও ওয়েস্ট বেঙ্গলে সেই টাকাটা রিফান্ড করাবে কিনা এখন অবধি শিওর নয়, কারণ কোনো প্রভিশন কিন্তু আমি স্যার পাইনি। সেটা তো আমাদের পরবর্তীতে দেখতে হবে। এবং এখন যারা বিশেষ করে যারা আর্থিক দিক থেকে দুর্বল, তারা কিন্তু এই চিন্তাভাবনা করেই এগোচ্ছে যে মেবি আমি ন্যাশনাল ব্যাঙ্কের মতন টাকাটা রিফান্ড পেতে পারি নাকি পাবো না। তো তার জন্যই কিন্তু তারা একটু অন্তত দুবিধার মধ্যে রয়েছে। এই জিনিসটা যদি গভর্নমেন্ট দেখে খুব ভালো হয়।
আরও একটা এর সাথে প্রশ্নের আমি উত্তর দিই, সেটা হচ্ছে ধরুন আপনি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বা আপনি ফাইনাল ইয়ারের পরীক্ষার্থী, আপনি পরবর্তীতে এমটেক করার জন্য ধরুন আপনি চাইছেন যে আমি এই লোনটা নেব, বা পরবর্তীতে আপনি বিটেক করার জন্য বা যে কোনো কলেজে পড়ার জন্য আপনি এই লোনটা নেবেন। আপনি যতক্ষণ না অ্যাডমিশন কমপ্লিট করছেন পরবর্তী যে পড়ার, ততক্ষণ অবধি কিন্তু আপনি এই লোনটা নিতে পারবেন না, অর্থাৎ অ্যাপ্লাইও করতে পারবেন না, রেজিস্ট্রেশনও করতে পারবেন না। আশা করি ক্লিয়ার করতে পারলাম। আপনাদের প্রচুর কোয়ারি ছিল এই নিয়ে যে আমি এখন ফাইনাল ইয়ারে রয়েছি, আমি পরবর্তীতে বিএড করব। তো বিএড করতে হলে যখনই বিএডে আপনি মেরিটে নাম উঠলো, রেজিস্ট্রেশন করলেন অথবা অ্যাডমিশন হলেন, সেই রিসিপ্টটা দিয়েই আপনি এই স্টুডেন্টস ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। তার আগে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন না। আশা করি ক্লিয়ার করতে পারলাম। আরেকটা এবার আমি সেকেন্ড যেটা নিয়ে আসছি, সেটা হচ্ছে মরেটোরিয়াম, যেটা নিয়ে আমাদের খুব ভয় ছিল, যেটা অ্যাকচুয়ালি বিহারেও চলছিল, যে একটা স্টুডেন্ট সে যদি মরেটোরিয়াম নেয়, মরেটোরিয়াম মানে তো আমি অলরেডি আগে আপনাদের বলেছি যে মরেটোরিয়ামটা কী, অর্থাৎ একটা লোন নেওয়ার পর একটা লোনের টাইমিং দিয়ে দেওয়া হয়, বাড়িয়ে দেওয়া হয়, যে এই সময়টা তুমি যদি লোনটা না শোধ করো অসুবিধা নেই। সে মরেটোরিয়ামের সময় হচ্ছে 1 বছর। অ্যাকচুয়ালি আপনার তো ধরুন 2021 টু 2024 মধ্যে আপনার পড়াশোনাটা শেষ হয়ে গেল, তাহলে 1 বছর মরেটোরিয়াম নিলে 2025 থেকে আপনার 14 বছরের জন্য কিন্তু ইএমআই কাটবে। কেন 14 বললাম? কারণ 1 বছরটা আপনি মরেটোরিয়াম নিয়েছেন, এই 1টা বছর মরেটোরিয়াম, এই সময় আমাদের এক্সট্রা ইন্টারেস্ট চাপাবে কি না, যেটা ভয় পাচ্ছিলাম আমরা, আগের দিনকে আমি বলেছিলাম চাপাবে। 4% ইন্টারেস্টটা কিন্তু আপনার অ্যাড হচ্ছে, অর্থাৎ আপনার 2024 সালে থেকেই পরের থেকেই যদি আপনি লোন দিচ্ছেন তো মানে ইন্টারেস্ট শুদ্ধ যদি ইএমআই পেমেন্ট করছেন তো খুব ভালো। যদি আপনি সেক্ষেত্রে 6 মাস বা 1 বছর ইএমআই বা মরেটোরিয়াম নিচ্ছেন, তাহলে সেই মরেটোরিয়াম বাবদ সেই বছরেরও কিন্তু 4% ইন্টারেস্টটা কিন্তু আপনার অ্যাড হয়ে যাচ্ছে। আশা করি ক্লিয়ার করতে পারলাম। এবার হচ্ছে আমি 3 নম্বর নিয়ে এসেছি। আমি বলেছিলাম একটু মন খারাপ হবে সবার। মোড অফ ডিসবার্সমেন্ট। মোড অফ ডিসবার্সমেন্ট তো আপনারা জানেন, যেটা কলেজকে যেটা পেমেন্ট করবে সেটা কলেজে যাবে, যেটা ল্যাপটপ বা অন্যান্য সব কিছু কেনার জন্য সেগুলো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট যাবে। এবার এখানে একটা ব্যাপার হচ্ছে যে এই টোটাল ডকুমেন্টসগুলো দেখার পর কে ফাইনালি দেখবে ফার্স্টে? ফাইনালি এখানে কিন্তু একটা জিনিস করে রেখেছে, দেখুন, হু উইল ভেরিফাই স্টুডেন্টস ক্রেডেনশিয়াল। কে স্টুডেন্টসদের ডকুমেন্টসগুলো দেওয়ার পর কে দেখছে? দেখছে হচ্ছে আপনার কলেজ বা আপনার স্কুল বা আপনার ইউনিভার্সিটি, এবং সেই ইউনিভার্সিটি কনসার্ন ইনস্টিটিউশন ইন হুইচ দ্য স্টুডেন্টস ইজ এনরোল উইল বি ভেরিফাই দ্য ডকুমেন্টস। এখানেই সব কিছু রয়েছে, আপনাদের ল্যাপটপ বা অন্যান্য সব কিছুর কোয়েশ্চেন আনসার। আপনার ইউনিভার্সিটি, আপনার কলেজ কিন্তু আপনার ডকুমেন্টসগুলো প্রথমে ভেরিফাই করে দেখবে যে স্টুডেন্টসটার এতটাই দরকার কিনা, বা এই স্টুডেন্টসটা যা যা দিয়েছে সেগুলো সব ঠিকঠাক কিনা। তারপর হায়ার অথরিটি, তারপর আবার ব্যাঙ্ক সেটাকে স্ক্রুটিনি করবে। তো এটা কিন্তু একটা অবস্টেকাল আসবে, যা বিশেষ করে তাই জন্যই বলবো যে সমস্ত স্টুডেন্টদের ল্যাপটপ সত্যিকারের রিকোয়ারমেন্ট তার অতি অবশ্যই করুন, কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে। কারণ যেখানে ল্যাপটপ লাগবে, একটা কম্পিউটার লাগবে, সেখানে তো কিচ্ছু করার নেই কলেজে। যে একটা হোস্টেল সত্যি দরকার, তার তো কিছু করার নেই। তার ফলে যেটা সত্যি ইনফরমেশন, যেটা সঠিক, যেটা আপনার দরকার, সেটাই লিখুন আপনি এই ক্রেডিট কার্ডে অ্যাপ্লাই করার জন্য। এবার আমি চলে এসেছি 4 নম্বর। 4 নম্বরে কিন্তু মেন নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে রিপেমেন্ট। অর্থাৎ আমি যদি চাকরি না পাই আমি তাহলে কি করব? অথবা মানে আমার কি কোনো অন্য সুবিধা আছে, কোনো সাবসিডি আছে? অনেক কিছু কোয়েশ্চেন পেয়েছি রিপেমেন্ট নিয়ে, অর্থাৎ টাকাটা ফেরত দেবো কীভাবে হবে এবং তার জন্য কী কী আছে। ফার্স্ট অফ অল বলে দিই, রিপেমেন্টের জন্য আপনারা জানেন 15 বছর, এটা তো আমি অলরেডি বলেছি আপনাদের, এবং স্টুডেন্টস ও গার্জেন দুজনেই সিগনেচার করছে, এবং তার ফলে আপনারা মাঝে মাঝে চাইলেও পেমেন্ট করে দিতে পারেন অনেকটা টাকা করে। অনেকে আছে 2021 লোন নিল, 22-এ একটা 30% টাকা পেমেন্ট করে দিল, আবার 2 বছর 3 বছর পর গিয়ে 20% পেমেন্ট করে দিল। তাহলে রেক্স যে টাকাটা থাকবে সেই টাকাটার ওপর তার মাসে মাসে ইএমআই পড়বে আফটার 15 ইয়ার্স বা 10 ইয়ার্স, যে লোন টেনিওরটা তার হচ্ছে। এখানে একটা বড় জিনিস আজকের আমি আপনাদের খোলসা করছি। আমি বলেছিলাম, প্রথম দিন বলেছিলাম, ইভেন বিহার ক্রেডিট কার্ডের সময় আমি বলেছিলাম যে কো অ্যাপ্লিকেন্ট তার দায়িত্ব বিশাল। আমি আজকের আবার বলছি এবং অফিসিয়ালভাবে বলছি। কেন বলছি? দেখুন, যেটা হচ্ছে যে আপনার 13 নম্বর পয়েন্টে সেই গেজেটেরই তা সেখানে লেখা আছে, স্টুডেন্টস অ্যান্ড কো বরোয়ার শ্যাল বি লায়েবল টু রিপে লোন অ্যামাউন্ট অ্যাট টাইম অ্যাজ ফার্স্ট চার্জ। স্টুডেন্টস এবং তার সাথে তার যে কো বরোয়ার, তার বাবা মা, তার দাদা দিদি কাকা, তার ঠাকুমা, যাকেই সে কো বরোয়ার কো অ্যাপ্লিকেন্ট করছে, এরা দুজনে এই টাকাটা রিপেমেন্ট করতে, টাকাটা ব্যাংকে ফেরত দিতে বা গভর্নমেন্টকে ফেরত দিতে বাধ্য থাকবে। শ্যাল লায়েবল, এখানে কোনো এক্সকিউজ চলবে না। যদি সেই ছেলেটি বা সেই মেয়েটি পেমেন্টটা না দিতে পারে, তাহলে কিন্তু কো অ্যাপ্লিকেন্ট দরকার পড়লে সেই টাকাটা ফেরত দেবে। গ্যারেন্টার আলাদা জিনিস, কো অ্যাপ্লিকেন্ট আলাদা জিনিস, দুটো গোলাবেন না। গ্যারেন্টার মানে কি? আপনি 10 লাখ টাকা লোন নেবেন
এবার তার জন্য একটা সোনা দানা বা একটা ডকুমেন্টস তো চাই, আপনাকে এমনি এমনি লোন দেবে? সেখানে সরকার বলছে আমি ডকুমেন্টস, আমাকে দেখে ওকে লোন দাও, কোনো অসুবিধা নেই। কিন্তু লোনটা পেমেন্ট করবে যখন, তখন তো আর সরকার গ্যারেন্টার নয়। আমি এর জন্য বলেছিলাম, কিছু ইউটিউব চ্যানেল আছে তারা বলেছিল নাকি সরকার গ্যারেন্টার, তাই আপনাকে পয়সা পেমেন্ট ফেরত দিতে হবে না। এবং তখন আমার কাছে অন্যান্য ক্রেডিট কার্ডের অফিসিয়ালগুলো বলেছিলাম, বাট ওয়েস্ট বেঙ্গলের তো অফিসিয়াল ছিল না, আজকের আছে আমার কাছে। সেই ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল দিয়ে কি বলছে যে স্টুডেন্টস এবং বরোয়ার অর্থাৎ দুজনে যারা অ্যাপ্লাই করছে এরা দুজনেই লোনটা শোধ করতে বাধ্য থাকবে, এবং একজন না শোধ করলে অন্যজন শোধ করবে। এটা হচ্ছে ব্যাপার, লায়াবেলের মধ্যেই পড়ে। আশা করি বোঝাতে পারলাম। এবং তার সাথে চাকরি না পেলে কি হবে? বিহার যেটা করেছিল, বলেছিল চাকরি না পেলে যে আপনারা যে জব পাচ্ছেন না, সেটা আপনারা 3 মাস 6 মাস পর পর বা একটা ডকুমেন্টস দেবেন, একটা সেলফ ডিক্লারেশনস দেবেন যে আমি চাকরি পাইনি, তার ইন্টারেস্টটাও অ্যাড হবে। ওয়েস্ট বেঙ্গল কিন্তু এরকম কিচ্ছু বলেনি। আপনি চাকরি পান কি না পান, ভালো করে বুঝতে হবে পয়েন্টটা, মানে একদম মাথা ঠান্ডা রেখে বুঝতে হবে, এই সময়টা স্কিপ করলে চলবে না। ধরুন আপনি আজকে একটা লোন নিয়েছেন 15 বছর টার্মে, 15 বছর টার্মে নেওয়ার পর আপনি ধরুন 2022-এই ধরুন 2021-এই ধরুন সেই 15 বছর আপনার শেষ হচ্ছে। এবারে আপনি 1 বছর মনিটোরিয়াম নিলেন, তাহলে 2022 থেকে আপনাকে 14 বছরের জন্য পেমেন্ট করতে হবে। ওই মনিটোরিয়াম নিয়ে নেওয়ার পর 22 থেকেই আপনাকে পাই টু পাই প্রত্যেক মাসে টাকা পেমেন্ট করতে হবে। এখানে কোনো ছাড় নেই, ভালো করে ক্লিয়ার করুন। অর্থাৎ আপনি কোনো লোন নিলে 14 বছর 15 বছরের জন্য নিলে, মনিটোরিয়াম না নিলে একদম 24-এ ধরো বা 25-এ যে সময় আপনার শেষ হয়ে যাচ্ছে পড়াশোনা, তার পরের মাস থেকে আপনার লোন অ্যামাউন্ট ইএমআই কাটতে থাকবে। আপনি মনিটোরিয়াম নিলে তার পরের মাস থেকে আপনার ইএমআই অ্যামাউন্ট কাটতে থাকবে। এখানে এরকম কোনো সুবিধা কিন্তু দেওয়া হয়নি যে আপনি লোন না দিলে বা আপনি চাকরি না পেলে সরকার আলাদা কিছু পেমেন্ট করবে, বা এরকম কিচ্ছু কোনো ক্লজ নেই, বা এরকম কোনো ক্লজ নেই যে আপনি চাকরি না পেলে আপনি ডকুমেন্টস দিতে পারেন, এরকম কিন্তু এখন অবধি কিচ্ছু ইনক্লুড হয়নি। ভবিষ্যতে হবে কিনা আমরা এখন অবধি জানি না। তাই যারা লোন নিতে চলেছেন তার এটাই মাথায় রাখুন, আপনি না শোধ করলে আপনার বরোয়ারকে পেমেন্ট করতে হবে, 1। দ্বিতীয় নম্বর, আপনার জবে থেকে এই লোনের টার্ম শেষ হবে সেই দিন সেই মাস থেকেই আপনার কিন্তু ইএমআই করে টাকাটা কাটবে। আশা করি ক্লিয়ার করাতে পারলাম। অর্থাৎ সরকার গ্যারেন্টার মানে সরকার আপনার টাকা দেবে না, টাকা আপনাকেই দিতে হবে। এটাই রিজার্ভ ব্যাংকের রুলস, কেউ লোন নিলে তাকে শোধ করতে হয়। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এবং এই লাস্ট পয়েন্টটা আমি জানি অনেকের মন খারাপ হয়ে যাবে, অনেকে কনফিউশন হয়ে যাবে যারা বিশেষ করে ট্র্যাডিশনাল পড়ছো। তবে তোমরা একটু ইএমআইটাও দেখে নাও, আমি তো অলরেডি একটা ইএমআই ক্যালকুলেটর দেখিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখো। সাধারণত একটা গ্র্যাজুয়েশনের পর বা একটা মাস্টার্সের পর সাধারণত একটা যে কোনো জব, প্রাইভেট সেক্টরের জব তো পাওয়াই যায়। তো সেই ক্ষেত্রেও তোমাদের ভাবতে হবে যে তার মধ্যে কত টাকা করে তোমরা মাসে মাসে দিয়ে দিচ্ছ আর কত টাকা সংসারে লাগাতে পারছো। কারণ এডুকেশন লোনের ক্ষেত্রে এরকমও অনেক হয়, যে আমি ওয়েস্ট বেঙ্গলকেই বলছি না, অন্যান্য এডুকেশন লোন বলছি, এমবিএর ক্ষেত্রে এরকমও আমি দেখেছি, এরকমও স্টুডেন্টদের থেকে শুনেছি যে তারা কিন্তু স্যালারির 80% দিয়ে দেয় লোনে। তো তার জন্যই ভেবে চিনতে মাথা ঠান্ডা করে নিতে হবে, এটা আমি আবার বলি। লাস্ট পয়েন্টটা বলার আগে সবার কাছে হাত জোর করি। প্রথমত আমি আগে ক্ষমা চাইছি। ফার্স্ট অফ অল কেন ক্ষমা চাইছি বলছি। আমি কালকে যখন আপনাদের ভিডিও বানিয়েছিলাম, কাল না পরশু দিনকে, যখন এই রেজিস্ট্রেশনটা চলছিল, এবং আমি প্রথম আপনাদেরকে দিয়েছিলাম, অনেক আনন্দের সহিত দিয়েছিলাম ভিডিওটা। এবং সেখানে ভিডিও বানানোর সময় আমি দেখেছিলাম যে সেখানে ইউনিভার্সিটির মধ্যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিও রয়েছে। আমি খুব খুশি হয়ে গেছিলাম, এবং আমি আপনাদের চেঁচিয়ে বলেছিলাম যে তার মানে ডিস্টেন্সদেরও অ্যালাউ করে দিচ্ছে, বিশাল বড় আপডেট। আমি সরি জানাচ্ছি আপনাদের সবাইকে, হাত জোর করে ক্ষমা চাইছি। কারণ ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস ক্রেডিট কার্ডে কিন্তু ডিস্টেন্সে ইউজি, পিজি, ডিপ্লোমা কোনো কোর্সকে অ্যাফিলিয়েশন দেওয়া হয়নি। অর্থাৎ আপনি নেতাজি সুভাষ বা ইগনু বা অন্যান্য ডিস্টেন্স থেকে পড়াশোনা করলে আপনি কিন্তু এই অ্যাফিলিয়েশন পাবেন না, বা কোনো এক্সিকিউটিভ এমবিএ এরকম যে ডিস্টেন্সের যে কোর্সগুলো হয়ে থাকে সাধারণত, যেগুলো রেগুলারে হয় না, এগুলোর ক্ষেত্রেও আপনি এই লোন পাবেন না। আমি সরি চাইছি, কারণ আমি সেই সময় নেতাজি সুভাষের নাম দেখেছিলাম, তার জন্য আমি আনন্দের সাথে বলেছি। কিন্তু পরবর্তী দেখছি তাহলে নামটা রাখা বেকার। কারণ এবার হতে পারে আপনি ধরুন এনএসইউ থেকে গ্র্যাজুয়েশন করেছেন, পিজি ধরুন আপনি একটা রেগুলার থেকে করবেন, আপনি পাবেন। অর্থাৎ আপনি যেহেতু লাস্ট কোয়ালিফিকেশনটা এনএসইউ, তাতে অসুবিধা নেই। বাট প্রেজেন্টটা যেহেতু আপনার নেতাজি সুভাষ বা এরকম ডিস্টেন্স রয়েছে, ডিস্টেন্স ইউনিভার্সিটি রয়েছে, ডিস্টেন্স ইউনিভার্সিটির কোর্সগুলো কিন্তু এই ক্রেডিট কার্ডের আন্ডারে আসছে না। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু না করে দিয়েছে, এবং সেটাও কিন্তু আপনি তাদের এফএকিউতে পেয়ে যাচ্ছেন। তাই সরি চাইছি, আন্তরিক সরি চাইছি। মানে আমার এটা খুব খারাপ লাগছে, কারণ আমার চার্টার্ড অ্যাকাউন্টের স্টুডেন্টস ছিল যারা এত কমেন্ট করতো, তারা পেয়ে গেল। যারা ধরুন এমবিবিএসের প্রিপারেশন নিচ্ছিল, নিট ফিটে প্রিপারেশন নিচ্ছিল, তারা পেয়ে গেল। জয়েন্টের প্রিপারেশনগুলো পেলো, ইউপিএসসিগুলো চলে এলো,
WBCSগুলো চলে এলো, অন্যান্য বিভিন্ন যে বেশি বেশি কমেন্ট আসলে প্যারামেডিক্যাল তারাও চলে এসছে, নার্সিংয়ের কমেন্ট তারাও নার্সিংগুলো অ্যাড করে দিয়েছে, B.ed D.el.ed সব অ্যাড করেছে, কিন্তু ডিস্টেন্সটাকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে এই ক্রেডিট কার্ড স্কিম থেকে। এবং কমনের মধ্যে আমি আরেকটা বলি, আমি আরও তোমাদের কাছে আবার সরি চাইছি, কমনের মধ্যে আরেকটা বলি যে আপনার যে ফিউচার অ্যাডমিশন, যেটা আমি অলরেডি প্রথমে বলেছি, আমি লাস্ট একবার বলে শেষ করছি, যে আপনি 2022-এ যদি অ্যাডমিশন হতে চান 22-এই অ্যাপ্লাই করবেন, 21-এ অ্যাপ্লাই করবেন না। তার ফলে 21-এ অ্যাপ্লাই করলে আপনার কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে যাবে। বেকার একটা অ্যাপ্লিকেশন ক্যান্সেল করিয়ে লাভ নেই, পরবর্তীতে কী টার্মস কন্ডিশন আসবে কেউ জানে না। তাই ধৈর্য ধরে করুন, যখনই পরবর্তীতে আপনি অ্যাডমিশন নিচ্ছেন দেন তার পরের দিনকেই আপনি স্টুডেন্টস ক্রেডিট কার্ডটা অ্যাপ্লাই করুন। আশা করি অনেক কটা পয়েন্ট নিয়ে আসলাম। কেমন লাগলো আপনাদের এই রিভিউটা অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং আপনারা আমার যে রিভিউয়ের পয়েন্টের সাথে একমত নন সেটাও জানাবেন। ভালো থাকবেন সবাই, সবাইকে জানাচ্ছি বিশাল বড় বেস্ট অফ লাক। খুব তাড়াতাড়ি আরও একটা নতুন আপডেট নিয়ে, নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য সাইন আউট করছি, বেস্ট অফ লাক।